এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এটা হচ্ছে কালী পুজোর পরের দিনের ভিডিও, কিন্তু ভিডিওটা দিতে আমি একটু লেট করে ফেললাম। এইদিকে বাড়ির বাচ্চারা ঢাক বাজাচ্ছে আর পিসি ওইদিকে ঢাকের তালে তালে নাচছে। তারপর আমি চলে এলাম দুপুরবেলার খাবার খেতে। আর এটা হচ্ছে দুপুরবেলার মেনু ছিল আমার ভেজ। ওখানে খাসির মাংস ছিল, কিন্তু আমি যেহেতু মাংস খাই না তাই জন্য আমার জন্য ভেজ আইটেম ছিল এগুলো। আর দেখো, যারা খাসির মাংস খাচ্ছে তারা খাসির মাংস খাচ্ছে। চলো আমি খেয়ে নিই আর কি মেনু হচ্ছে তোমাদের দেখিয়ে দিই। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রুমে বসে রেস্ট নিচ্ছিলাম। আর তারপর এখানে পরিবেশন করা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। যারা যারা কোল্ড ড্রিঙ্কস খায়, কিন্তু আমি খাইনি তাই জন্য আমারটা আমি দেখাতে পারিনি, কিন্তু যারা যারা খেয়েছে তাদেরটা দেখিয়ে দিচ্ছি। চলো এবার দেখো, ঠাকুরের গায়ে যা যা গয়না আছে সব আস্তে আস্তে খুলে নেওয়া হচ্ছে। আর পাশে দেখো কত সুন্দর ঢাক বাজছে। আর এইদিকে দেখো, বাড়ির বাইরেটা কি সুন্দর লাগছে না? ছাদ থেকে দেখতে এইরকমই দেখতে লাগে। আর এখানে দেখো নিচে কত সুন্দর ছাদে ঘাস মতো করা হয়েছে, তার মধ্যে টুনি লাইট দেওয়া রয়েছে, যেটা আরো বেশি সুন্দর লাগছে। আর এইদিকে দেখো, সারা বছর মা কালী যেখানে থাকে সেখানে মা কালীকে বসিয়ে দেওয়া হলো। আর এইদিকে দেখো, পিসি কি সুন্দর ধুনুচি নিয়ে নাচছে। আর সেই দিন কিন্তু নাচটা ওখানে পিসি প্রথম শুরু করেছিল, তারপরে এটাকে একে একে সবাই কন্টিনিউ করেছিল। তারপর একে একে সবাইকে নাচতে দেখে সর্বোপরি আমারও ইচ্ছে জাগে আমি একটু নাচবো, তাই জন্য যেরকম পারি সেরকম আমি ওখানে নাচতে শুরু করে দিয়েছিলাম। এইদিকে দেখো, আমরা নাচছি আর ওপর থেকে ডেকোরেটের যেসব জিনিসপত্র রয়েছে সব নামানো হচ্ছে, কারণ ওপরে খাওয়া দাওয়ার আয়োজন করা ছিল, তাই জন্য ওপর থেকে জিনিসগুলো নামানো হচ্ছে। এইদিকে দেখো, আমার আরেক পিসি কি সুন্দর মুখের মধ্যে ধুনুচি নিয়ে নাচতে শুরু করে দিয়েছে। এক একজনে এক এক রকম নাচের স্টাইল। এটা হচ্ছে পিসির ইউনিক স্টাইলের ডান্স। দেখো সবার কেমন লাগছে অবশ্যই জানিও। আর সত্যি বলতে এই দিনটা কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব ভালো কেটেছে, কারণ আমরা শুরু থেকেই অপেক্ষা করে থাকি এই দিনটার, পুজোর পরের দিন, যে দিনটাতে এত আনন্দ এত হইহুল্লোড় হয়। আর এই যে পিসি ধুনুচি নিয়ে নাচে, উনি কিন্তু খুবই মজার মানুষ আর খুব আনন্দের মানুষ, সবসময় হই হুল্লোড় করে থাকে। ওনার কিন্তু পায়ে ব্যথা, কিন্তু তবু দেখো কত সুন্দর নাচার চেষ্টা করছে, কারণ কি এগুলোর মধ্যে থেকে একটা আলাদা আনন্দ আমরা সবাই পাই করি। যাই হোক, তোমাদের কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানিও।
তারপর সমস্ত হইহুল্লোড়ের পর আয়োজন করা হলো ভাইফোঁটা। হ্যাঁ, বর পিসি বাড়ির ভাইফোঁটা হয় প্রতিপদে, মানে কালী পুজোর পরের দিন, মানে অমাবস্যার পরের দিন। তো আমরা সকলে মিলে একটু একটু করে হেল্প করছিলাম ভাইফোঁটাতে কাজ করে। আর এখানে দেখো পিসি কমেডি করছে, চলো তোমাদেরকে দেখো। এই সময় কোথায় বাজারে আমি ভেড়ের বাড়ি আছি কচুয়ার বলতে বলতে না আমার মুখে গেল কচু নিয়ে এসেছিস আর পারুলের হচ্ছে পারুলের দিদিমা বলছে শীতকালে আরো লিচু কিনি দাদিনে আমার নাকটা আরো বেশি বয়স হয়েছে দাদিনে ও বসে গেল গল্পের আসরে। মেয়ের নাম পারু পারু বাজার যাবি না পারু পাশে বাজার রোদ দিয়ে শীতের দিন লোকে নসি দেওয়া ওগুলোকে নসি করবো ও পারু কি হয়েছে ক মাইয়া কি হয়েছে ক বাজারে যাবি না ও জানো তো না না পেয়ার না হয়েছে তো তাই এবার নাতি কয় পেয়ার ডাই ভাত খাইতে পারো না নসি বউটা বাই করছে নাকে নসি দেয় আমারে হুদাইস না আমি হক বলবি পাই খাইতে যা দিবি আমি তো তাই খাবো হক বলবি পারি রকম মতন না সাদা শাড়ি পরা দিবা তো আয়াস করে আসছে আগেকার সব টিনের চার ছিল না তেল দিছে তেল দেওয়া শুরু করে দিয়েছে তুমি এখন কি কখন করে বলবে এবার এখানে দেখো কি সুন্দর ভাইফোঁটা হচ্ছে। আর এইসবের মধ্যে থেকে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, আর এখানে দেখো বাজি পোড়ানো হচ্ছে। তারপর আমরা আবারও ঠাকুর দেখতে গেলাম, একই ঠাকুর আবারও দেখতে গেলাম, দিয়ে দেখে দেখে আবার আমরা বাড়ি চলে এসেছি। একটুখানি আগেই এলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে ঠিক পাক্কা 9:15। আর আমাদের শরীরে আর একটু এনার্জি বেঁচে নেই, কারণ সারাদিন এত বই হুল্লোড় করা হলো। তো এখন একটু এনার্জি কালেক্ট করে কিছুর সঙ্গে কথা হয়েছে, না 8:40-45 বাজে, মানে 45 নম্বর বাজে। তো তিসের সঙ্গে কথা হলো, আমরা খানিকক্ষণ পর ঠাকুর দেখতে যাবো, একটু রেস্ট নিয়ে দেখি, যদি একটু এনার্জি পাই, মানে একটু ইচ্ছা করে তো যাবো, নাও যেতে পারি। হ্যাঁ ঠিক আছে। তো স্নেহাস ব্লগ তো যাই হোক, ওর সঙ্গে এখন কথা হলো, যদি যাওয়া হয় তো দেখানো হবে, যদি না যাওয়া তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, আর এখন একটা চকলেট দিয়েছে নুনিয়া পাখি আমাকে, ওটা হয়ে গেছে, তো আমি খাবো। আর যদি ঠাকুর দেখতে যাই পারতা তো দেখাবো, যদি না যেতে হয়েই গেল। তারপর আমি ঠাকুর দেখতে না গিয়ে সবার আগে ফুচকার দোকানে গেছি ফুচকা খেতে, আর ফুচকাটা এত ঝাল দিয়েছে, আমার রিয়াকশন তোমরা দেখো জাস্ট। তারপর আমরা গুটি গুটি পায়ে পাড়ার যেটা ফাংশন হচ্ছিল ওটা দেখতে চলে গেছিলাম, যতটুকু দেখতে পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করে দেখাবে নেক্সট কোনো ভালো ভিডিও। তো ততক্ষণ স্টে টিউনড, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড, বাই বাই।